হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিদমস অফ লাইফ। তো আজকে আপনাদের সামনে তুলে ধরেছি চিকেন ভর্তার একটা চটজলদি অ্যান্ড ইজি রেসিপি। তো চিকেন ভর্তা বানাতে গেলে আমি নিয়ে নিয়েছি এরকম বোনলেস চিকেনের পিসেস এবং সেটাকে গরম জলে আমি অলরেডি বয়েল করতে বসিয়ে দিয়েছি। বয়েল করার সময় ভুলে যাবেন না এর মধ্যে দিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গোটা গরম মশলা। যতক্ষণে চিকেন বয়েল হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কড়াইতে একটুখানি বাটার আর সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দিলাম লম্বা করে কুচনো পেঁয়াজ এবং তারপরে একে একে আমি দিয়ে দেবো সমস্ত মশলাগুলি। প্রথমেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত মশলাগুলি, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো এবং হালকা একটু কষার পরে আমি দিয়ে দেব ভাঙা কাজু টুকরো। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মোটামুটি একদম পেস্টের মতন তৈরি হয়ে যাবে তখন হালকা করে একটু একটু করে আপনারা জল অ্যাড করতে পারেন মশলাটা আরও ভালো করে কষার জন্য। আমার মশলা কষানো কিন্তু প্রায় ডান। ওদিকে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে বয়েলড চিকেনগুলো স্ট্রেন করে নেবো। আর হ্যাঁ, ভুলে যাবেন না, এই জলটা কিন্তু মানে চিকেন স্টকটা কিন্তু অবশ্যই স্টোর করে রাখবেন, পরে আপনার এটা অনেক কাজে লাগবে। যাই হোক, চিকেন আমার সুন্দর করে বয়েল হয়ে গেছে। এবার এই চিকেনটাকে হাত বা ফর্কের সাহায্যে একদম মিহি করে শ্রেডসগুলো বার করে নিতে হবে। ঠিক এরকম দেখতে হবে। এরপরে আমি যে অলরেডি কড়াইতে মশলাটা কষেছিলাম সেটা হালকা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবং এতে যদি একটু জল লাগে তো ওই চিকেন স্টকটা যেটা কিনা আপনারা স্টোর করেছিলেন সেটাকে কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করে পেস্ট করতে পারেন। স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো ওই স্মুথ পেস্টটা। বলাই বাহুল্য, আমরা বাঙালিরা কিন্তু কোনো জিনিসই ফেলে দিই না। তো যাই হোক, মিক্সার গ্রাইন্ডারের যে কন্টেনারটা সেটা ভালো করে ওই চিকেন স্টকটা দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে যাতে কিছুই না নষ্ট হয়। এরপরে আমি অ্যাড করলাম 2 চামচ মতন টক দই। এটাকে ভালো করে সমানে নাড়তে থাকবেন, না হলে কিন্তু লামস হয়ে যাবে টক দইয়ের। এরপরে হালকা ফ্লেমটাকে লো করে আমি অ্যাড করে দেবো আমার শ্রেডেড চিকেনের পিসেসগুলো। আর ফ্লেমটাকে লোই রেখে খুব ভালো করে চিকেনের পিসেসগুলো ওই মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। এরপর আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, কিন্তু আমি আলাদা করে বসিয়ে নিয়েছিলাম 2টো ডিম সেদ্ধ। ডিমটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবেন একটু কাসুরি মেথি, ফ্রেশ ক্রিম ছড়িয়ে রেডি হয়ে যাবে আপনার চিকেন ভর্তা। এর সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে বাড়িতে বানানো নান। এটা দিয়ে জমে যাবে আপনার সানডে রাতের খাওয়া দাওয়া।